আমার যে মনের মধ্যে কত কষ্ট সেটা কাউকে বলতে পারি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমি যখন আয়াতকে নিয়ে বের হই, আয়াতের দেখেন অবস্থা। আমি তার জন্য পাগল, আর আয়াত যে কার জন্য পাগল আমি সেটা নিজেও বুঝি না। এই যে দেখেন, আমি তো আয়াতকে নিয়ে বের হইছি যে ওর সাথে একটু ঘুরবো, ওর সাথে একটু গল্প করব, কিন্তু না, দেখেন আয়াত যে কার সাথে এত কথা বলে, কোথায় এত কথা বলে, কার সাথে এত তার কথা জমে আছে আমি নিজেও জানি না। তবে আমি একদম আর মনকে বুঝাইতে পারতেছি না। আমি আসলে এটা মাইনে নিতে পারতেছি না। কেন জানেন? আয়াতের মা, নানু সবাই বলে যে আয়াত নাকি আমার জন্য পাগল। আসলে আয়াত কিন্তু আমার জন্য পাগল না, আয়াত অন্য কারোর জন্য পাগল। তো যাই হোক, ওরে নিয়ে যখন বাসায় আসছি, আইসা তো দেখি যে আমার আম্মার নাকি এগুলা খাইতে ইচ্ছে করছে। তো অনেকগুলা চাউল বাজছে, তিল বাজছে, এগুলা হচ্ছে ব্লেন্ডার করা হয়েছে। তো এই তো দেখেন সন্ধ্যাবেলায় হচ্ছে নাস্তার আয়োজন। এটা হচ্ছে আমার ছোটো বোনের বাড়িতে। তো এই যে সিঙ্গারা, সমোচা, পুরি এগুলা, আর এগুলা হচ্ছে কি আপনারাই বলবেন যে এটা কি। আর ওইদিকে জালমুড়ি বানাইছে, এই যে দেখেন। তো আমার তো ঠান্ডার সমস্যা, এমনিতেই শীতের দিনে আমার খুবই সমস্যা হয়, তো ঠান্ডার সমস্যা। তো সবাই হচ্ছে তারা রসমালাই খাইতেছে, আমারটা ঠান্ডা করার পরে হচ্ছে আমি আর আয়াত খাইছি। কারণ আয়াতেরও খুব ঠান্ডা লাগে, একটু ঠান্ডা খাইলেই ওর ঠান্ডা লাগে, আমারও, কারণ রসমালাই তো ঠান্ডা থাকে। তো ঠান্ডাটা কাটার পর হচ্ছে আমি আর আয়াত খাইছি। আর এই যে দেখেন সবাই আগেই আমাদের ফালাই সবাই খাইয়ে ফেলছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ।